আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে কিছুদিন যাবৎ টিকটকে, ইউটিউবে, ফেসবুক রিলস এসবের মধ্যে দেখতে পাইতেছি যে নামাজ পড়তেছে এই অবস্থায় কিছু ছেলেরা তাই না বার করে নেওয়া যাচ্ছে। ভিডিওটা করতেছে আসলে ভিউ পাওয়ার জন্য বা লাইক পাওয়ার জন্য। আজকে আমার এক ফ্রেন্ড আমারে বলল যে তোদের ইসলাম ধর্ম নাকি এত শান্তির ধর্ম। যদি শান্তির ধর্ম হয়েই থাকে তাহলে মসজিদ থেকে কেন মসজিদ থেকেই মসজিদ থেকেই যে লোক বাইর করে নামাজ থেকে লাইনে বাইর করে নিতেছি। তো ওইটা মূলত বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে আমি একজন মুসলমান। এখন আমি আমার বন্ধুর কাছে বলতে আমার অনেক ঘৃণা লাগে যে আমি ইসলাম ধর্মে অবলম্বী। কেননা আপনি কোনোদিন দেখছেন যে কোনো হিন্দু ধর্মের পূজা থেকে পূজা করে আরাধন করে এসব থেকে কারো টাইনা বা হেনস্থা করে নিয়ে আসতে? আপনি মুসলমান ধর্মে হইয়া আপনি এটা দেখতেছেন। অথচ কোনো দেশে যদি ইসলাম নিয়ে কোনো কথা বলে আমরা দেখি যে ওই দেশের পণ্য বয়কট করে দেওয়া হয়। ওই দেশটা মূলত ঘৃণার চোখেই দেখে। এখন নিজের দেশের মানুষই নামাজের মধ্যে থেকে টাইনা নিয়ে যায়, জুম্মার দিনে তা আবার রূপ দেয়, মিষ্টি খাওয়ায়। এটাকে আমাদের ইসলামে ছিল না, আদৌ আছে? যাই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হলো এখন যদি আপনার কোনো এক হিন্দু ফ্রেন্ড আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাদের এত ইসলাম ধর্ম যদি এত ভালোই হয়ে থাকে তাহলে এমন কেন, আপনি উত্তরে কি বলবেন? অবশ্যই বলার কোনো ভাষা নাই। আমি চাই এটার একটা এটার একটা ফয়সালা নেওয়া উচিত। কেননা বড় বড় যারা কন্টেন্ট বানায় বা তৈরি করে, ওরা দেখবেন কোনো যদি দেশের মধ্যে কোনো একটা রাজনৈতিক দল বা কেউ যদি ভাইরাল হয়, অগরণীয় টানাটানি। কারণ অগরণীয় কথা বললে তো আপনার ভিউজ হবে, টাকা পয়সা আসবে। আর ইসলাম নিয়ে কন্টেন্ট বানাইলে তো ভিউ হবে না, টাকা পয়সা আসবে না। তো আমার কাছে একটা কথাই, যে জার্জির কাছ থেকে একটু পোলাবাইনের একটু সাবধান করে দিবেন যেন নামাজ নিয়ে এসব না করে। আসসালামু আলাইকুম।